হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। দ্বিতীয় প্রশ্ন হলো, সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন লর্ড ডালহৌসি। 3 নম্বরে আছে, 1722 সালে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে সাদাত খানের নেতৃত্বে। 4 নম্বর প্রশ্ন হলো, আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 5 নম্বর প্রশ্ন হলো, 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। 6 নম্বর প্রশ্ন হলো, মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্ডো। তারপরে 2 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। 2 নম্বরে আছে, আহমদ শাহ আবদালীর নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন হলো, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 4 নম্বরে আছে, শ্রীরামপুর মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, অন্ধকূপ হত্যা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 3 নম্বরে আছে, বেনারসে কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন হলো, কত সালে কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন? তারপরে 4 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো, কে অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেন এবং কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? আর এর সাথে প্রশ্ন আছে, রেসিডেন্ট কাদের বলা হতো? 3 নম্বর প্রশ্ন হলো, 1784 সালে কে ভারত শাসন আইন প্রণয়ন করেন? আর এর সাথে প্রশ্ন আছে, এই আইনের দুটি ফলাফল লেখো। 4 নম্বরে আছে, উডের প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে 5 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের অবনতির কারণগুলি আলোচনা করো। 2 নম্বরে আছে,
ফারুক শিওরের ফরমানের টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, কত সালে কারা কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? আর এর সাথেই প্রশ্ন আছে, সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করে কে কাকে একটি চিঠি লেখেন? ৪ নম্বর প্রশ্ন হলো, লর্ড ওয়ারেন হেস্টিংস দেওয়ানির বিচার ব্যবস্থার কি কি পরিবর্তন ঘটান? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।